জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। প্রিয় ভক্ত, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। মন যখন নিয়ন্ত্রণে থাকে তখন সে আমাদের মুক্তির পথে নিয়ে যায়, আর যখন মন চঞ্চল হয় তখন সে আমাদের দুঃখ, অশান্তি ও ভয়ের দিকে ঠেলে দেয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতা ধর্মে বারবার বলেছেন, মনকে জয় করো, মনকে শান্ত করো, তাহলেই জীবনে শান্তি ও আনন্দ আসবে। ভগবান কৃষ্ণের বাণী, মন নিয়ন্ত্রণই প্রকৃত যোগ। যিনি নিজের মনকে জয় করেছেন, তার মনই তার সর্বোত্তম বন্ধু, আর যিনি মনকে জয় করতে পারেননি, তার মনই তার শত্রু। কৃষ্ণ বোঝাতে চেয়েছেন, আমাদের মনকে যদি আমরা সামলে নিতে পারি, তাহলে বাইরের কোন দুঃখই আমাদের কাবু করতে পারবে না। কিন্তু যদি মন অশান্ত থাকে, তবে সবকিছু ভালো থাকা সত্ত্বেও ভেতরে অস্থিরতা থেকে যাবে। চঞ্চল মনকে শান্ত করার প্রথম উপায় ধ্যান ও স্মরণ। মনকে শান্ত করার জন্য শ্রেষ্ঠ উপায় হল ভগবানকে স্মরণ করা। শ্রীকৃষ্ণ বলেন, সর্বদা আমাকে স্মরণ কর, আমার নাম জপ কর। যখন মন নানা চিন্তায় ছুটে বেড়ায়, তখন শ্বাস প্রশ্বাসের সঙ্গে ভগবানের নাম উচ্চারণ করতে থাকো। যেমন, শ্বাস নাও হরে, শ্বাস ছাড়ো কৃষ্ণ। এতে ধীরে ধীরে মন ভগবানের আলোয় স্থির হয়ে যায়। ভক্তির শক্তি চঞ্চল মনকে ভগবান কৃষ্ণের পদে বাঁধা। মন সবসময় কোথাও না কোথাও আকর্ষণ খোঁজে। যদি তাকে বস্তুতে, লোভে, মোহে বেঁধে রাখো, তবে অশান্তি আসবেই। কিন্তু যদি মনকে কৃষ্ণ পাদপদ্মে বাঁধা যায়, তবে মন ধীরে ধীরে শান্ত হয়। ভগবান বলেন, যে ভক্ত একনিষ্ঠভাবে আমাকে পূজা করে, আমি তার মনকে স্থির করে দিই। অর্থাৎ কৃষ্ণস্মরণ, কৃষ্ণ কীর্তন, ভাগবত শ্রবণ, এগুলো মনকে স্থির করার সবচেয়ে মধুর পথ। সৎকর্ম ও নির্লোভ জীবন। মন চঞ্চল হয় লোভ, ঈর্ষা, রাগ ও মোহের কারণে। কৃষ্ণ গীতা ধর্মে শিক্ষা দেন, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। যে ব্যক্তি ফলের চিন্তা না করে কর্তব্য করে যায়, তার মন ধীরে ধীরে শান্ত হয়। যদি তুমি কোনো ভালো কাজ করো, কিন্তু মনে মনে শুধু পুরস্কারের আশায় থাকো, তখন মন অস্থির হবে। কিন্তু যদি ভগবানকে উৎসর্গ করে নিঃস্বার্থভাবে কাজ করো, তখন মন স্বয়ংক্রিয়ভাবে শান্ত হয়ে যাবে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য। ভগবান কৃষ্ণ মানুষকে শিখিয়েছেন, প্রকৃতির নিয়মের সঙ্গে চললে মন শান্ত হয়। সময়মতো ঘুম, সময়মতো আহার, নিয়মিত জপ ধ্যান, এসবই মনকে শান্ত রাখে। অতিরিক্ত ভোগ, অতিরিক্ত আলস্য বা অতিরিক্ত পরিশ্রম, এগুলো মনকে আরও চঞ্চল করে। আত্মসমর্পণ ও ভরসা। কৃষ্ণ বলেন, মামেকং শরণং ব্রজ, শুধু আমার কাছে আত্মসমর্পণ করো। যখন মন উদ্বিগ্ন হয়, চিন্তায় ছুটে বেড়ায়, তখন মনে রাখতে হবে, আমি একা নই, কৃষ্ণ আমার সঙ্গে আছেন। এই ভরসা মনকে শান্তির সাগরে নিমগ্ন করে। বাস্তব উপায় আজকের জীবনে প্রয়োগ। প্রতিদিন কিছু সময় ভগবানের নাম জপ। প্রতিদিন ভগবানকে ধ্যান করে বলো, হে কৃষ্ণ, তুমি আমার মনকে শান্ত করো। সৎসঙ্গ রাখো, যেখানে ভক্তি, নাম, ভগবানের আলোচনা আছে সেখানে বসে থাকো। দুঃখ এলে মনে রেখো, এটাও কৃষ্ণের পরীক্ষা, এও কেটে যাবে। প্রিয় আত্মা, মন কখনোই নিজে নিজে শান্ত হবে না।
মনকে শান্ত করতে হলে তাকে উচ্চতর আনন্দে বেঁধে রাখতে হবে, আর সেই আনন্দ কেবল কৃষ্ণ ভক্তিতেই পাওয়া যায়। চঞ্চল মন কৃষ্ণ স্মরণে ধীরে ধীরে স্থির হয়। ভগবানের প্রেমে ডুবে গেলে মন আর দৌড়ায় না, সে ভগবানের পদপদ্মে চিরশান্ত হয়ে যায়। প্রিয় ভক্ত, মন হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে অদ্ভুত শক্তি। মনকে কেউ চোখে দেখতে পায় না, কিন্তু তার প্রভাব মানুষের সমগ্র জীবনকে নাড়িয়ে দেয়। কখনো মন আমাদের আকাশের মতো হালকা করে তোলে, আবার কখনো মেঘের ঝড়ের মতো অশান্ত করে ফেলে। জীবনের সব সুখ দুঃখ, শান্তি অশান্তি, আনন্দ ব্যথা, সবকিছুই মনের সঙ্গে গভীরভাবে জড়িত। আর এই মনকেই কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে চঞ্চল মনকে শান্ত করা যায়, সেই শিক্ষা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায়। ভগবান কৃষ্ণের প্রাথমিক উপদেশ, মন নিয়ন্ত্রণই মুক্তির প্রথম ধাপ। আত্মনারূপে জয় করা মনই সর্বোত্তম বন্ধু, আর জয় করতে না পারা মনই সবচেয়ে বড় শত্রু। এখানেই কৃষ্ণ জানিয়ে দিলেন, শত্রু বাইরে নয়, শত্রু ভেতরে। যদি মনকে বশে আনা যায় তবে মানুষ সবচেয়ে বড় জয়লাভ করে, কিন্তু যদি মনকে সামলানো না যায়, তবে সে মানুষের সমস্ত শান্তি কেড়ে নেয়। চঞ্চল মন কেন? মন চঞ্চল হওয়ার কিছু কারণ শ্রীকৃষ্ণ বলেছেন। অতৃপ্ত ইচ্ছা, মন যত বেশি চাইবে, তত অশান্ত হবে। আসক্তি, যা হারানোর ভয় আছে, মন সেখানে বারবার ছুটে যাবে। রাগ ও হিংসা, অন্যকে ঘৃণা বা ঈর্ষা করলে মন অস্থির হয়। অসংযম, আহার নিদ্রা, ভোগ বিলাসে অসামঞ্জস্য থাকলে মন শান্ত থাকে না। ইচ্ছা থেকে জন্ম নেয় রাগ, রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে নষ্ট হয় স্মৃতি, স্মৃতি নষ্ট হলে মানুষ নিজেকে হারায়। ধ্যান, ভগবানের ধ্যানে মন স্থির। মন যত চঞ্চলই হোক না কেন, ধ্যানের মাধ্যমে তাকে শান্ত করা সম্ভব। কৃষ্ণ বলেন, মনকে নিয়ন্ত্রণে এনে একাগ্রচিত্তে আত্মাকে ধ্যান করো। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয়, ধ্যান মানে ভেতরের চঞ্চলতাকে কৃষ্ণের পদপদ্মে নিবন্ধ করা। যেমন নদীর জল প্রবাহিত হয় সাগরের দিকে, তেমনি মনকে ধ্যানের মাধ্যমে কৃষ্ণের দিকে প্রবাহিত করতে হবে। সহজ ধ্যান পদ্ধতি, বসো শান্ত জায়গায়, গভীর শ্বাস নাও, মনে মনে বলো হরে। শ্বাস ছাড়ো, মনে মনে বলো কৃষ্ণ। এভাবে নাম ধ্যান করতে করতে মন ধীরে ধীরে শান্ত হবে। ভক্তি, মনকে ভগবানের প্রেমে বেঁধে রাখা। মনকে জোর করে শান্ত করা যায় না। মনকে সর্বদা কিছু না কিছুতে আকৃষ্ট থাকতে হয়। যদি মনকে বস্তুতে, মোহে, লোভে বেঁধে রাখা হয় তবে সে অশান্ত হবে। কিন্তু যদি তাকে ভগবান কৃষ্ণের প্রেমে বেঁধে রাখা যায়, তবে মন শান্ত হয়। যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং ভক্তিভরে পূজা করে, আমি তাদের যা প্রয়োজন তা দিই এবং যা আছে তা রক্ষা করি। অর্থাৎ, ভক্তি শুধু শান্তি দেয় না, ভক্তকে কৃষ্ণ নিজেই রক্ষা করেন। সৎকর্ম ও নিঃস্বার্থতা, চঞ্চল মনকে শান্ত করার আরেক উপায় হল নিঃস্বার্থ কর্ম। ফলের প্রতি আসক্তি মনকে অশান্ত করে। কৃষ্ণ বলেন, কর্ম কর, কিন্তু ফলের জন্য নয়। ফল আমাকে উৎসর্গ কর। কেউ যদি গাছ লাগায় শুধু ফল খাওয়ার জন্য, তবে ফল না পেলে সে দুঃখী হবে। কিন্তু যদি সে গাছ লাগায় ভগবানের নামে, সবার কল্যাণের জন্য, তবে তার মনে শান্তি আসবেই। নিয়মিত জীবনযাপন, যোগীর পথ। কৃষ্ণ স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি অতিরিক্ত খায় না, অতিরিক্ত উপবাসও করে না, যে অতিরিক্ত ঘুমায় না বা একেবারেই জেগে থাকে না, সেই যোগী, তার মন শান্ত হয়। সময়মতো ঘুম, সময়মতো আহার, নিয়মিত ধ্যান, এসবই মন শান্ত করার পথ। যে নিয়মিত নিজের শরীর মনকে সুষম রাখে, তার মন স্থির হয়। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য, প্রকৃতির নিয়ম ভাঙলে মন অস্থির হয়। ভোরবেলা সূর্যোদয়ের সময় ভগবানের নাম স্মরণ মনকে প্রশান্ত করে। গাছপালা, নদী, আকাশ, এসবের সান্নিধ্যে ভগবানের সৃষ্টির সৌন্দর্য উপলব্ধি করলে মন ধীরে ধীরে শান্ত হয়। আত্মসমর্পণ কৃষ্ণের ভরসায়, ভগবান কৃষ্ণের সবচেয়ে শক্তিশালী বার্তা।
সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং বর্জ, অর্থাৎ সব দায়িত্ব, সব দুঃখ, সব উদ্বেগ কৃষ্ণের হাতে সমর্পণ করো। যখন মানুষ ভাবে আমি সব করব, আমি সব সামলাব, তখন মন অস্থির হয়। কিন্তু যখন সে ভাবে আমি কৃষ্ণের দাস, কৃষ্ণই সব সামলাবেন, তখন মন এক অদ্ভুত শান্তি লাভ করে। সৎসঙ্গ ও নাম সংকীর্তন। ভগবান বলেন, যেখানে আমার ভক্তরা মিলিত হয়ে আমার নাম গায়, সেখানে আমি নিজে উপস্থিত থাকি। ভক্তদের সঙ্গে ভগবানের নাম জপ করা, ভাগবত শ্রবণ করা, কৃষ্ণ কীর্তন করা, এগুলো মনকে সবচেয়ে দ্রুত শান্ত করে। যেমন লোহার টুকরো চুম্বকের কাছে গিয়ে আকৃষ্ট হয়, তেমনি চঞ্চল মনও কৃষ্ণের নাম শুনলে ভগবানের দিকে আকৃষ্ট হয়। উপসংহার: কৃষ্ণের শান্তির বার্তা। প্রিয় ভক্ত, চঞ্চল মনকে জোর করে শান্ত করা যায় না, তাকে উচ্চতর আনন্দে নিয়ে যেতে হয়। সেই আনন্দ ভোগবিলাসে নয়, সম্পদে নয়, সম্পর্কেও নয়। সেই আনন্দ কেবল ভগবান কৃষ্ণের স্মরণ, ভক্তি, আত্মসমর্পণ ও সৎসঙ্গেই আছে। যতক্ষণ মন কৃষ্ণকে স্মরণ করে, ততক্ষণ সে শান্ত, আর যতক্ষণ সে কৃষ্ণকে ভুলে যায়, ততক্ষণ অশান্ত। ভগবান কৃষ্ণের বাণী: হে ভক্ত, যদি তুমি সত্যিই শান্তি চাও, তবে মনকে আমার পদপদ্মে নিবন্ধ করো। যদি তুমি প্রেম চাও, তবে নাম জপ করো। যদি তুমি শান্তি চাও, তবে কর্মফল আমাকে উৎসর্গ করো। তাহলেই তোমার চঞ্চল মন আমার প্রেমে চিরশান্ত হয়ে যাবে। প্রিয় ভক্ত, মন মানুষের জীবনের কেন্দ্রবিন্দু। শরীর, ইন্দ্রিয়, কর্ম, সবকিছুই মনের দ্বারা নিয়ন্ত্রিত। যদি মন শান্ত হয় তবে জীবনের সমস্ত পথ সুগম হয়, আর যদি মন চঞ্চল হয় তবে সবকিছু এলোমেলো হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতার প্রতিটি অধ্যায় প্রায়ই মন ও আত্মার সম্পর্ক নিয়ে বলেছেন, কিভাবে মানুষ অস্থিরতা থেকে মুক্তি পেতে পারে। আসুন আমরা কৃষ্ণের বাণীকে ধাপে ধাপে বিশদভাবে বুঝি, যাতে চঞ্চল মনকে শান্ত করার পথ স্পষ্ট হয়। চঞ্চল মনের প্রকৃতি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মন অস্থির, অশান্ত, শক্তিশালী এবং একেবারে বশ মানতে চায় না। অর্জুন যখন কৃষ্ণকে বললেন, মনকে সংযম করা বাতাসকে আটকে রাখার মতো কঠিন, তখন কৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশে আনা সম্ভব। অর্থাৎ, মন চঞ্চল হওয়া স্বাভাবিক, কিন্তু তাকে বশে আনার উপায়ও আছে। কেন মন চঞ্চল হয়? চঞ্চল মন আসলে ইচ্ছার দাস। অতৃপ্ত কামনা, যতই পাওয়া হোক, আরও পাওয়ার আকাঙ্ক্ষা মনকে ছুটিয়ে নিয়ে যায়। আসক্তি ও ভয়, যা পেয়েছি তা হারানোর ভয়, আর যা পাইনি তা পাওয়ার লোভ, এ দুটোই অস্থিরতা সৃষ্টি করে। রাগ ও হিংসা, অন্যকে ঘৃণা বা ঈর্ষা করলে মন বারবার তাতে জড়িয়ে পড়ে। অসংযম জীবন, অতিরিক্ত ভোগ, অনিয়মিত জীবন, অতিরিক্ত ঘুম বা অনিদ্রা, এসব মনকে ভারসাম্যহীন করে। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, যে বস্তুতে আসক্তি জন্মায়, সেখান থেকেই রাগ জন্মায়। রাগ থেকে বিভ্রান্তি আসে, বিভ্রান্তি থেকে স্মৃতি লোপ পায়, আর স্মৃতি নষ্ট হলে বুদ্ধি ধ্বংস হয়, তখন মানুষ নিজের পথ হারায়। মন শান্তির মূলমন্ত্র ভগবানকে স্মরণ। চঞ্চল মনকে শান্ত করার প্রথম পথ হল ভগবানকে স্মরণ করা। ভগবান কৃষ্ণ বলেছেন, যে সর্বদা আমাকে স্মরণ করে এবং ভক্তিভরে পূজা করে, আমি তার মনকে স্থির করে দিই। যখন মন চঞ্চল হয়, তখন তা কোনো না কোনো চিন্তায় ব্যস্ত থাকে। সেই চিন্তাকে যদি কৃষ্ণ স্মরণে পরিণত করা যায়, তবে মন শান্ত হয়ে যায়। যেমন, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। নামের সঙ্গে শ্বাস প্রশ্বাস মেলালে মন ধীরে ধীরে একাগ্র হয়। ধ্যান মনকে স্থির করার সাধনা। যোগী এমন জায়গায় বসে, যেখানে পরিষ্কার, শান্ত ও নির্জন, মনকে স্থির করে, দেহকে সোজা করে, ভগবানকে ধ্যান করে। ধ্যানের সহজ পথ: শান্ত স্থানে বসো, মেরুদণ্ড সোজা রাখো,
চোখ আধো বন্ধ করে মনকে ভগবান কৃষ্ণের মূর্তিতে স্থির করো। শ্বাস নাও, মনে মনে বলো হরে। শ্বাস ছাড়ো, মনে মনে বলো কৃষ্ণ। প্রথমে মন এদিক সেদিকে ছুটবে, কিন্তু ধৈর্য ধরে অভ্যাস করলে মন ধীরে ধীরে কৃষ্ণ পাদপদ্মে স্থির হয়ে যাবে। ভক্তি চঞ্চল মনকে কৃষ্ণ প্রেমে আবদ্ধ করা। মন সর্বদা কিছু না কিছুতে আকৃষ্ট হতে চায়। যদি তাকে বস্তুতে, অর্থে, ভোগে বেঁধে রাখা হয়, তবে সে অশান্ত হবে। কিন্তু যদি তাকে কৃষ্ণের প্রেমে আবদ্ধ করা হয়, তবে মন স্বয়ংক্রিয়ভাবে শান্ত হবে। কৃষ্ণ বলেছেন, যে ভক্ত আমার নাম জপ করে, আমার লীলা কীর্তন করে, আমার মহিমা শ্রবণ করে, আমি তার হৃদয়ে অবস্থান করি এবং তার মনকে শান্ত করি। ভক্তি মানে শুধু আচার নয়, ভক্তি মানে হৃদয়ের প্রেম। যখন মন কৃষ্ণ প্রেমে ডুবে যায়, তখন বাইরের অশান্তি তার নাগাল পায় না। নিঃস্বার্থ কর্ম কর্মযোগের শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, কিন্তু ফলের জন্য নয়। ফল আমাকে উৎসর্গ করো। মন তখনই চঞ্চল হয় যখন ফলের প্রতি আসক্তি জন্মায়। আমি যদি এটা না পাই তবে আমি দুঃখ পাব, আমি যদি এটা পাই তবে আমি সুখী হব। এই দোলাচল মনকে অস্থির করে। কিন্তু যদি সব কর্ম ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা যায়, তবে মন শান্ত হয়ে যায়। তুমি যদি কাউকে সাহায্য করো শুধু প্রশংসার জন্য, তবে প্রশংসা না পেলে মন খারাপ হবে। কিন্তু যদি ভগবানের নামে সাহায্য করো, তবে কৃতজ্ঞতা পাও বা না পাও, মন আনন্দিত থাকবে। সংযম ও সুষম জীবনযাপন। শ্রীকৃষ্ণ বলেছেন, যোগী সেই ব্যক্তি নয় যে অতিরিক্ত খায় বা একেবারেই খায় না, অতিরিক্ত ঘুমায় বা একেবারেই ঘুমায় না। যোগী সেই, যে মধ্যপথে চলে। তাই মনকে শান্ত করতে চাইলে সময় মতো ঘুম, সময় মতো আহার, অল্প ভোগ, অল্প বিলাস, নিয়মিত সাধনা। অতিরিক্ততা মনকে অস্থির করে, আর সামঞ্জস্য মনকে শান্ত করে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য। ভগবান কৃষ্ণ হলেন প্রকৃতির স্বামী। সকালে সূর্যোদয়ের সময় নাম জপ করলে মন প্রশান্ত হয়। গাছপালার ছায়ায় বসে ভাগবত শ্রবণ করলে হৃদয় হালকা হয়। প্রকৃতির মাঝে থাকলে ভগবানের সৃষ্টির মহিমা অনুভব হয়, আর সেই অনুভূতি মনকে স্থির করে। আত্মসমর্পণ কৃষ্ণের হাতে দুঃখ সমর্পণ। শ্রীকৃষ্ণের সবচেয়ে বিখ্যাত বাণী, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ, সব দায়িত্ব আমাকে সমর্পণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। যখন আমরা ভাবি সব আমাকে করতে হবে, তখন মন অস্থির হয়। কিন্তু যখন ভাবি আমি কৃষ্ণের দাস, কৃষ্ণ সব সামলাবেন, তখন মন প্রশান্ত হয়। সৎসঙ্গ মন শান্তির চাবিকাঠি। ভগবান কৃষ্ণ বলেছেন, যেখানে আমার ভক্তরা একত্র হয়ে আমার নাম কীর্তন করে, সেখানে আমি নিজে উপস্থিত থাকি। তাই ভক্তদের সঙ্গে কৃষ্ণনাম জপ, ভাগবত শ্রবণ, কৃষ্ণ কীর্তন, এসবই চঞ্চল মনকে সবচেয়ে দ্রুত শান্ত করে। যেমন লোহার টুকরো চুম্বকের কাছে টেনে নেওয়া হয়, তেমনি মনও কৃষ্ণের ভক্তদের সঙ্গ পেলে ভগবানের দিকে আকৃষ্ট হয়। কৃষ্ণের শান্তির বার্তা। প্রিয় ভক্ত, মন চঞ্চল হবেই। বাতাস যেমন চলাচল বন্ধ হয় না, তেমনি মনও চলতে থাকবে। কিন্তু সেই বাতাস যদি কৃষ্ণের দিকেই প্রবাহিত হয়, তবে সেটাই শান্তির বাতাস হয়ে উঠবে। তাই মনে রাখো, ভগবানকে স্মরণ করো, নিয়মিত নাম জপ ও ধ্যান করো, কর্মফল কৃষ্ণকে উৎসর্গ করো, সংযমী ও নিয়মিত জীবনযাপন করো, ভক্তদের সঙ্গে থাকো, সব দুঃখ কৃষ্ণের হাতে সমর্পণ করো। তাহলেই চঞ্চল মন কৃষ্ণপ্রেমে চিরশান্ত হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।